Good morning everyone, I am Deepayan. Welcome back to my YouTube channel. ভিডিও থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজ আমি কী বিষয়ে কথা বলবো। আজ আমি বেনারসের বিষয়ে কিছু বলবো। আমি 2019 সালে সেপ্টেম্বর মাসে আমি বেনারস ঘুরতে গেছিলাম। তো তখন আমি ব্লগিং চ্যানেল স্টার্ট করিনি, তো তাই জন্য আমি আজ ভিডিওটা তোমাদের এখানে সবাইকে আমি শেয়ার করবো যে আমি বেনারসে গেলে কীরকম কী খরচা পড়বে, কোথায় থাকবে, কীভাবে ঘুরবে, এইসব নিয়ে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রাচীন ভারতের একটি অন্যতম শহর এবং আলোর শহর বারাণসী। গঙ্গা নদীর পশ্চিম তীরে এই শহরটি গড়ে উঠেছে। এটি ভারতের অনেক পুরনো শহর, অতীতের কাশী, আজকের বারাণসী। এই ভিডিওতে আজ আমরা জেনে নেব বারাণসী কীভাবে যাব, মানে কলকাতা থেকে কীভাবে বেনারসি যাব। কলকাতা থেকে বেনারসি যাওয়ার দুরকম উপায় আছে, এক রেলপথে, এক বিমান পথে। যদি আমরা রেলপথে যাই তাহলে আমাদের কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন আছে, যেই ট্রেন বারাণসী বা মুঘলসরাই অবধি যায়। সেই ট্রেনে করে গেলেও আমরা বারাণসী পৌঁছে যাব। আর বিমান পথে যেতে চাইলে আমাদের কলকাতা বিমানবন্দর থেকে 1 ঘন্টার জার্নিতে আমরা পৌঁছে যাব বারাণসী এয়ারপোর্টে। বারাণসী শহরে পৌঁছে যাওয়ার পর আমাদের নেক্সট টার্গেট থাকবে আমাদের হোটেল খোঁজা। তো হোটেল আমরা কোথায় নেব? তো আমি সাজেস্ট করি হোটেল তোমরা নেবে দশাশ্বমেধ ঘাট বা আশি ঘাটের সামনাসামনি, কারণ বারাণসীতে অনেক রকমের ঘাট আছে। তো দশাশ্বমেধ ঘাট আর আশি ঘাটের সামনাসামনি হোটেল নিলে সুবিধা হবে আমাদের। বারাণসী ট্যুরের প্রথম দিন আমরা শুরু করেছিলাম গঙ্গায় স্নান করে। পবিত্র গঙ্গায় স্নান করে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। তারপর কিছুক্ষণ গঙ্গার ঘাটে আমরা বসেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে, মহাদেবের মন্দিরে। অনেক পুরনো মন্দির, মন্দিরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই ফটো তুলতে পারিনি। এই মন্দিরটি আশিঘাটের সামনেই অবস্থিত। এই মন্দিরটি ইন্দোরের মহারানী নির্মাণ করেছিলেন, আর সেই সময় পাঞ্জাবের মহারাজা এই মন্দিরটির ওপরের অংশটা পুরো সোনায় মুড়িয়ে দিয়েছিল। এখনও অবধি সেই অংশটা পুরো সোনায় মোড়ানো আছে। মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের হোটেলে ব্যাক করেছিলাম, কারণ বিকেলে যে আবার সন্ধ্যা আরতি দেখতে হবে। এই আরতি আশিঘাটে হয়। এই আরতি দিনে দুবার হয়, একবার সকালে হয় আর একবার বিকেলে হয়। তো সকালেরটা তো আমরা দেখতে পারিনি, তাই বিকেলেরটা দেখার জন্য আর তর্স হয়েছিল না, তাই আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরেই বিকেলে আমরা চলে এসেছিলাম গঙ্গার আরতি দেখতে। আরতি শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমরা গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছাই, আর তখনই দেখি ওখানে লোক, মানে জনসমুদ্র বইছে, মানে এত মানুষের ভিড়। তো তারপর আমরা ওখান থেকে একটা বোট ভাড়া করলাম। বোট ভাড়া করে আমরা গঙ্গা নদীতে, পবিত্র গঙ্গা নদীতে একটু বোট রাইড করেছিলাম। পবিত্র গঙ্গা নদীতে আমরা বোট রাইড করেছিলাম, আর সেই বোটে করে আমরা প্রত্যেক ঘাটে ঘুরেছিলাম। যে এখন যেটা তোমরা যে ঘাটটা দেখতে পাচ্ছ সেটা হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটে মানুষ মারা যাওয়ার পরে এই ঘাটে এসে সৎ কাজ করা হয়। তো এরকম করতে করতে আমরা সব ঘাটেই আমরা ঘুরেছিলাম। তো পবিত্র গঙ্গা নদীতে বোট রাইড করতে আমাদের খুব ভালো লাগছিল। আর রাতের বারাণসী শহরটা পুরো আলোকসজ্জায় মোড়া ছিল। গঙ্গা নদী থেকে শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। এটা খুব সুন্দর শহর আর অতি প্রাচীনতম শহর। পবিত্র গঙ্গা নদীতে বোট রাইড করার পর আমরা আবার ফিরে এসেছিলাম আশিঘাটে সেই গঙ্গা আরতি দেখার জন্য।
बोलो गोवर्धननाथ की, राजा रामचंद्र की, बाबा विश्वनाथ की, अन्नपूर्णा माता की, लक्ष्मी माता की, सरस्वती। আশিঘাটে আরতি দেখার পরে আমরা গঙ্গার ঘাটটা পুরোটা ঘুরেছিলাম। এবারে আর নৌকায় করে ঘুরিনি, এবারে পায়ে হেঁটেই পুরো ঘাটটা আমরা ঘুরে দেখেছিলাম। গঙ্গার ঘাট ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম কাশি চাট ভান্ডারে, সেখানে কিছু খেতে। সেখানে অনেক টাইপের চাট পাওয়া যায়। আমরা পানিপুরি চাট নিয়েছিলাম, টমাটোর চাট নিয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রাতে হোটেলে চলে গেছিলাম। পরের দিন সকালে আমরা একটা অটো ভাড়া করে চলে গেছিলাম রামনগর ফোর্টে। রামনগর ফোর্টটি ঠিক গঙ্গার অপর প্রান্তে অবস্থিত। এই ফোর্টটি রাজা বলবল সিং নির্মাণ করেছিল। বর্তমানে এই ফোর্টটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। রামনগর ফোর্ট দেখার পরে আমরা চলে গেছিলাম BHU ক্যাম্পাসে। সেখানেই নতুন কাশী বিশ্বনাথ টেম্পেলটা হয়েছে। বিড়লা গ্রুপের তরফ থেকে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আর এই মন্দিরটি এই ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। আর এই ক্যাম্পাসটাও অনেক বড়। ক্যাম্পাসটাও ঘুরে আমরা পুরোটা দেখেছিলাম। BHU ক্যাম্পাস ঘোরার পরে আমরা চলে যাই কেরালা ক্যাফেতে, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল। তাই চলে গেছিলাম কেরালা ক্যাফেতে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। কেরালা ক্যাফে খুব নাম করা ওখানকার, আর ওখানকার সাউথ ইন্ডিয়ান ফুড খুব বিখ্যাত। তাই ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। পরের দিন সকালে আমরা চলে গেছিলাম সারনাথে। বেনারস শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই সারনাথ। সারনাথ হলো বৌদ্ধ ধর্মের ধর্মীয় স্থান। হিন্দুদের যেরকম ধর্মীয় স্থান বারাণসী, ঠিক ওরকমই বৌদ্ধদের ঠিক ধর্মীয় স্থান সারনাথ। গৌতম বুদ্ধ প্রথমে নাকি সারনাথেই বৌদ্ধ ধর্মের প্রচার করেছিল। আর এই সারনাথটা অনেক বড় এলাকা নিয়ে গঠিত হয়েছে। সারনাথ ঘুরে দেখতে পুরো সারা দিনটাই প্রায় কেটে যায়। আমাদের হাতে টাইম কম থাকার জন্যে আমরা খুব তাড়াতাড়ি ঘুরেছিলাম এই জায়গাটাতে, কারণ সেই দিন বিকেলেই আমাদের আবার ট্রেন ছিল বাড়ি ফেরার জন্যে। তারপর আমরা তুলসী মানস মন্দির, দুর্গা মন্দির, ভারত মাতা মন্দির, কালভৈরব মন্দির আমরা সবই ঘুরেছিলাম, কিন্তু সেগুলো তার ফটো তোলা হয়নি, তাই আমি ভিডিওতে দিতে পারলাম না। বারাণসীর এই ট্যুরটা করতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 দিনের মতন। আর এই ট্যুরে আমাদের খরচা হয়েছিল পার পার্সন 4000 টাকার মতন। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টস করে জানিও, আমি সেই কমেন্টসের অ্যান্সার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিও।